নমস্কার বন্ধুরা, পুরলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা ডাল খেয়ে থাকি। আজ বানাবো শীতের সবজি শিম মূলো দিয়ে মসুর ডাল, যা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। শীতের দুপুরে এইরকম সবজি দিয়ে মসুর ডালের সাথে কিছু ভাজা থাকলে পরে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। সিম মূলো দিয়ে মসুর ডাল বানাবো, তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল, 5টা থেকে 6টা সিম নিয়েছি আর একটা মূলো নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। প্রথমেই মসুর ডালটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে জলে ধুয়ে নেব। সিমটাকেও কেটে নেব, আর মূলোর খোসাটা ছাড়িয়ে কেটে নেব। আর কাঁচা লঙ্কাটা আমি পরে রান্নায় ব্যবহার করব। এখানে মসুর ডালটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে জল বদলে ধুয়ে নিয়েছি। মূলো আর সিমটাকেও কেটে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন মূলোটাকে ঠিক এরকম চাকা করে কেটে নিয়েছি। সিমের দুদিকটা বাদ দিয়ে, তারপর ধারের যে সুতোটা থাকে সেটাও বাদ দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। প্রথমে এখানে মসুর ডালটাকে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা এখানে গরম হতে বসিয়ে দিয়েছি। এরপর এতে মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিয়েছি। এরপর এতে কেটে রাখা মূলোগুলোকে দিয়ে দিচ্ছি। মূলোটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার একটু সময় নিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডালটাকে এখানে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডাল সেদ্ধটা একটা বাটিতে তুলে নেব। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বাটিতে আমি তুলে রেখেছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা সিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। কেটে রাখা সিমগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা দিয়ে মিশিয়ে সিমটাকে একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সিমগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সিমটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। সিমটা এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। সিমটা ভাজা হয়ে গেলে পরে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এতে সেদ্ধ করে রাখা ডাল আর মূলোটাকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নেওয়া ডাল আর মূলোটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমের টুকরোগুলোকে। ভেজে নেওয়া সিমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচি। সিম আর মূলোর ডালে এইরকম ভাবে ধনেপাতা কুচি দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়েও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, এতে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট ধরে ডালটা একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। খুব ভালো মতো একটুখানি নেড়ে নিলাম।
ডালটা খুব ভালো মতো ফুটে গেছে, মূলো আর সিমটাও খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর থেকে বেশি ডালটা ঘন করব না। এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল সিম আর মূলো দিয়ে মসুর ডালের রেসিপি। গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে। তাহলে অবশ্যই আমার মতন করে সিম আর মূলো দিয়ে মসুর ডালের রেসিপিটি বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।